শাপলা পাতা মাছ এনেছে আমাদের, এখন এটা কাটবে। পাতা মাছ আমি লেবু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, গন্ধটা যাতে চলে যায়, আস্তে একটা গন্ধ থাকে। লেবু পানিতে ভালো করে ধুয়ে নিতেছি আমি মাছগুলো। মাছগুলো টুকরো টুকরো করে পিস করছি। পেঁয়াজগুলো এখন ভেজে নিব। পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। শাপলা পাতা মাছ ভুনা করব। শাপলা পাতা মাছ ভুনা করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিতেছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিছি লবণ, রসুন বাটা, জিরা বাটা, মিশিয়ে নেব মশলাগুলো। মশলাগুলো ভালো করে কষাই নেব। এখন দিয়ে দিব একটু গরম পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে এখন মিশিয়ে নেব। মশলাটা কষাতে থাকবো, ভালো করে কষাবো, তেল উঠে আসা পর্যন্ত কষাবো। মশলাটা তো শাপলা। এই যে আমার মাছ ধোয়া শেষ, ভালো হতো মাছ ধুয়ে নিচ্ছি, বাটিতে উঠে নিচ্ছি। এদিকে মশলাও আমার কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। মশলায় এখন আরেকটু কষিয়ে মাছটা দিয়ে দিব। এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। ভালো মতো কষানো হলেই মশলাটা, তারপরে মাছ দিয়ে কষাবো। দেখেন মশলার উপরে সুন্দর তেল উঠে গেছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিতেছি। সুন্দর মাছ দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন একটু রেখে দিব, ভালো করে মাছগুলো কষাবো। দেখেন মাছের পিসগুলো কি সুন্দর ছোট ছোট করছি। এই মাছের কাঁটাগুলো একদম সুন্দর খেতে লাগে। দিয়ে দিলাম, একটু কষুক ভালো মতো। মাছ কষানো হয়ে গেছে আমার, এখন পানি দিয়ে দিব। এই যে সব শেষে আমি কড়াইটা পাল্টাই দিছি, তার নিচে লেগে পড়ছিল। লাস্টে জিরা গুঁড়া দিয়ে এই যে আমার শাপলা পাতা মাছের ফাইনাল লুক। একদম ভাজা ভাজা করছি, খেতে অনেক মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।